আমাদের নাগরিক সমাবেশে এখন বক্তব্য রাখবেন প্রগতি পাঠাগার কলপাড়ার আহ্বায়ক, তরুণ বুদ্ধিজীবী, প্রগতিশীল কর্মী, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মাতুল ইসলাম। নাগরিক উদ্যোগ কলাপাড়ার আয়োজনে লোডশেডিং মুক্ত বিদ্যুৎ এবং সড়কের মান উন্নয়ন করার দাবিতে আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আজকের প্রতিবাদী সমাবেশ, সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এই সমাজের, রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা, সুশীল সমাজ কিছু ভূমি আওড়াই যে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। দক্ষ জনশক্তি গড়তে হলে আগে পেটের ক্ষুধা দূর করতে হবে। পেটের ক্ষুধা কেন তৈরি হয়? এই যে আমরা নীরবে নিভৃতে কিন্তু সরে যাচ্ছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধিতে মানুষ একদিকে হাসপাস করছে, আর একদিকে এই ক্ষুধা নিয়ে কিভাবে দক্ষ জনশক্তি গড়ে ওঠে, আর একদিকে আমাদের এই অঞ্চলে এই যে বিদ্যুৎ কারখানা তৈরি হলো, দুটা বিদ্যুৎ কারখানা, আমরা ভিটে মাটি, আমরা নিজেদের জমি থেকে উচ্ছেদ হয়ে তা মেনে নিয়েছি। এখানে পায়রা সমুদ্র বন্দর এর উন্নয়নের জন্য যে এখানে মহাযজ্ঞ, সেখানেও উচ্ছেদ হয়েছি। এই জনপদের মানুষ ভিটে মাটি ছাড়া হয়ে এখন তাদের সন্তানদের যে লেখাপড়া করাবে, ভবিষ্যৎ প্রজন্মকে তাদেরও আকাঙ্ক্ষা দক্ষ জনশক্তিতে রূপান্তর করবে। কিন্তু সেই জনশক্তি রূপান্তর করতে হলে এই আমরা জানি যে সরকারের কম্বিতম্বি বিভিন্ন পদের লোকজন, শিক্ষা মন্ত্রণালয়ের তারা নকল মুক্ত একটা পরীক্ষা ব্যবস্থা এবং কঠোর প্রশ্নপত্র প্রণয়নের মাধ্যমে পরীক্ষা এবং মূল্যায়নের ক্ষেত্রে কঠোর, অবশ্যই মানসম্মত পরীক্ষা আমরাও দাবি করি। কিন্তু এই মানসম্মত পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে শিক্ষার্থীদের তাদের লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ আগে নিশ্চিত করতে হবে। তো শিক্ষার্থীরা কিভাবে লেখাপড়া করবে, এভাবে কিভাবে দক্ষ জনশক্তিতে রূপান্তর হবে? ক্ষুধা নিয়ে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ্য করে আবার একদিকে বিদ্যুতের সংকট, এই লোডশেডিং এর মধ্য দিয়ে তারা লেখাপড়া করবে। এই গ্রামীণ জনপদে এই যে চাকামুড়ি ইউনিয়ন, নীলগঞ্জ ইউনিয়ন, কুয়াখালী ইউনিয়ন সহ বিভিন্ন গ্রামীণ জনপদে যে বিদ্যালয়গুলি আছে, আমি একজন শিক্ষক হিসেবে বলছি, এই যে বিদ্যালয়গুলিতে শিক্ষার্থী এই যে বর্ষা মৌসুমে কি সুবাহীন দুর্ভোগ, কি কষ্ট নিয়ে তারা হাঁটু সমান কাদা গেড়ে তারা স্কুলে যায়। এই স্কুলে গিয়ে তাদের শক্তি আর থাকে না। একদিকে তাদের ক্ষুধা, অপুষ্টিজনিত সমস্যা, আর একদিকে এই যে বাড়তি ভোগ, এই যে দুর্ভোগ রাস্তার কারণে, এই দুর্ভোগের মধ্য দিয়ে কিভাবে শিক্ষার্থীরা তাদের উপযুক্ত পরিবেশে তারা দক্ষভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে, এই দিকটা নিশ্চিত না করে আপনারা কেন দায় সারা ভাবে কর্তা ব্যক্তিরা দায় সারা, এই ক্ষেত্রে দায় সারা। এই জনজীবনে আজকে থেকে এটা তো নয় যে এখানে 50 বছর আগে যেভাবে জীবনযাত্রা ছিল, 100 বছর আগে যেভাবে জীবনযাত্রায় অভ্যস্ত ছিল, আধুনিক এই বিশ্বে, আধুনিক যুগে এসে সেই জীবনযাত্রায় তো ফিরে যাওয়া সম্ভব না। সুতরাং এই বর্তমান জীবনযাত্রায় বিদ্যুৎ এবং রাস্তাঘাট অতি জরুরি, এবং এটা নিশ্চিত না করা পর্যন্ত কোন দক্ষ জনশক্তি গড়ে উঠবে না। আমরা শিক্ষক হিসেবে দক্ষ উপযুক্ত
উপযুক্ত পরিবেশে শিক্ষার্থীদের শিক্ষাদান পাঠদান করতে পারছি না। আমি ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে বলছি, ফরিদগঞ্জ বিদ্যালয়ের আশেপাশে যে রাস্তাগুলি আছে একমাত্র মাস্টার বাড়ি থেকে সিপাহী বাড়ি পর্যন্ত আধা কিলো রাস্তা স্কুল পর্যন্ত কাঁচা রেখে দিয়ে এটা একটা অপমান, এটা একটা মর্যাদার প্রশ্ন। কেন আধা কিলোর কাছে থাকবে? কেন মাস্টার বাড়ি থেকে সিপাহী বাড়ি পর্যন্ত দায় সারাভাবে ইটের রাস্তা হবে? এখন ওই ইটের রাস্তা গাড়ি চলে না, খাদা খন্দ উঁচু নিচু ভাঙা চলা, আবার পাকা রাস্তা শেষ, স্কুল পর্যন্ত আধা কিলো কাঁচা। সে কি কাঁচা? হাঁটুর সমান কাঁচা গেলে শিক্ষার্থীরা মাস্টার বাড়ি থেকে এই অঞ্চল থেকে শিক্ষার্থীরা ওখানে যায়। আবার এদিকে বাংলা এলানপুর থেকে পুরো রাস্তা মানে ভয়াবহ অবস্থা। এই আশেপাশে মজিদপুর কুমিল্লা বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা রাস্তার এই বেহালদশার কারণে স্কুলে উপস্থিত হতে পারে না। এই সমস্যা আমি বলবো চাকাবুয়াতে আছে, পিয়াখালীতে আছে। তা আমাদের এটা একটা মর্যাদার প্রশ্ন। এই জনপদে কেন এই বেহালদশা থাকবে? আমরা এই জনপ্রতিনিধি আমাদের মাননীয় সংসদ সদস্য সাহেবকে আমাদের এই মর্যাদার প্রশ্নে, এই মর্যাদা রক্ষার প্রশ্নে আপনি আরো সংসদে সোচ্চার থাকবেন এই আহ্বান জানাই, এবং এই বিদ্যুৎ নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ এর ব্যবস্থা করবেন। এটা আমাদের মর্যাদার প্রশ্ন। তাপ বিদ্যুৎ করেছে এখানে, বিজয় মাটি জমি হারিয়েছি আমরা, এই জনপদের মানুষ এটা নিঃশব্দে মেনে নিয়েছে। কিন্তু এখানে কেন লোডশেডিং হবে? এখানে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করে তারপরে অন্য কোথাও বিদ্যুৎ দিবে। আমি আমার বক্তব্য আর বাড়াবো না, সবাইকে এই সমাবেশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ একটি মৌলিক সত্য। বিদ্যুৎ আমাদের জীবনের অংশ। উৎপাদন, উন্নয়ন, অগ্রগতি সবকিছু নির্ভর করে বিদ্যুতের উপর। গোটা বিশ্বই চলে বিদ্যুৎ নিয়ে। দুঃখজনক সত্য, সরকার আসে যায়, বিদ্যুতের চেহারা তন্ত্র পাল্টায় না। বিদ্যুৎ ক্রমশ গণমুখী তন্ত্র হারিয়ে গণমানুষের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আমরা জানতে চাই, বিদ্যুৎ সক্ষমতা যদি প্রয়োজনের তুলনায় দ্বিগুণ হয়ে থাকে তাহলে কেন আমরা বিদ্যুৎ পাবো না? কলাপাড়া সমুদ্র সৈকত বেষ্টিত জনপদ, এখানে নৌবন্দর আছে, এখানে একটি ক্যান্টনমেন্ট আছে, এখানে দুটি বিদ্যুৎ কেন্দ্র আছে, এখানে একটি আবহাওয়া কেন্দ্র আছে। তারপরে কেন কলাপাড়াবাসী বিদ্যুৎ থেকে বঞ্চিত হবে? আমরা জেনেছি অতি শীঘ্রই কলাপাড়া নৌবন্দরটি চালু হবে। আর যদি তাই হয় তাহলে বিদ্যুৎহীনতার কারণে আজকে অগ্রগতি ব্যাহত হবে, উন্নয়ন ব্যাহত হবে, আজকে মানুষের জীবনে দাবিশ্বাস উঠবে। এটা হতে পারে না। আমরা লড়াই করে স্বাধীন করেছি, কারণ করুণায় এর দলে এই দেশ স্বাধীন হয় নাই। দীর্ঘ 23 বছর প্রাকৃতিক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছি। তাদের এই 20 বছর আন্তর্জাতিক ইসলাম, মুসলিম লীগ, জামাত ইসলাম, নিজাম ইসলামের বিরুদ্ধে লড়াই করেছি। লড়াই করে দীর্ঘ 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, ঐতিহাসিক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি। আমাদের আকাঙ্ক্ষা ছিল, আমাদের স্বপ্ন ছিল একটি স্বপ্নময় বাংলাদেশ বিনির্মাণ করবো। আমাদের স্বপ্ন ছিল সুযোগমুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ করবো। আমাদের স্বপ্ন ছিল সকল মানুষ ভেদাভেদহীনভাবে বেড়ে উঠবে। ধনী গরিব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সকল বাঙালি, সকল বাংলাদেশের নাগরিক আমরা শান্তিময় জীবন উৎসব উপভোগ করবো। কিন্তু এই বিদ্যুৎহীনতা, এই সড়কের বেহালদশা, জনগণের উদ্যোগতি, আইনের শাসনের অভাব, লুটপাট, দুর্নীতি আজকে জনজীবনের আবিষ্কার করেছে। আজকে বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ বলতে দ্বিধা নাই, পথ হারিয়েছে। আমরা এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বাংলাদেশে রূপান্তরিত করতে চাই। আমরা মুক্তিযুদ্ধের স্বপ্ন সকল মানুষের দূর করে পৌঁছতে চাই। আজকে যদি উৎপাদন ব্যাহত হয়, আজকে বেকার দূর হবে না। আজকে যদি উৎপাদন না হয় তাহলে কর্মসংস্থান সৃষ্টি হবে না। আর যে আজকে কর্মসংস্থান থাকে না, বেকারত্ব থাকে, সেই দেশ কোনদিন অগ্রগতি লাভ করতে পারে না। মুক্তিযুদ্ধের অন্যতম চেতনা ছিল একটি বেকার মুক্ত আধুনিক রাষ্ট্র বিনির্মাণ করবো, একটি স্বপ্ন বাংলাদেশ বিনির্মাণ করবো, শহীদ সুন্দর চৌধুরীর স্বপ্ন বিনির্মাণ করবো, শহীদ সরকারের স্বপ্ন বিনির্মাণ বাংলাদেশ হবে, শহীদ আনন্দের স্বপ্ন
সেই স্বপ্ন বাংলাদেশ আমরা নির্মাণ করবো। কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে গত 56 বছরে সকল সরকারি কম বেশি এই রাষ্ট্র বিনির্মাণে ব্যর্থতার পরিচয় দিয়েছে, যার জন্য আজকে আমাদের রাষ্ট্র নাম করছে, আজকে আমাদের মানুষের দাবিটা নিয়ে কথা করছে। আমরা রক্ত দিয়েছি, আমরা জীবন দিয়েছি, আমরা সেটা ভেবেছিলাম এই দেশে রক্ত দিতে হবে না, কোনো মানুষ রাস্তায় নামবে না, কোনো স্লোগান উঠবে না, মানুষ থাকবে শান্তিতে, মানুষ থাকবে সুখে, এক সবসময় সুন্দর আকারে আমরা গড়ে তুলব। কিন্তু 56 বছরে এসে দাঁড়িয়ে আমরা বলতে চাই, আমরা এই সুখ শান্তি থেকে এখনো অধরা, আমরা বিদ্যুৎ থেকে বঞ্চিত, আমরা এটি পাটের সড়ক টেকসই সড়ক নির্মাণ থেকে বিচ্ছিত। আজকে রাষ্ট্রের কোষাগার থেকে অর্থ ব্যয় করে যে নির্মাণের সড়ক নির্মিত হচ্ছে তার কতিপয় মধ্যস্বত্বভোগী ঠিকাদার লুটপাট করে, এই লুটপাট বন্ধ করা দরকার। আজকে মধ্যস্বত্বভোগীদের কারণে জনবহুল হচ্ছে, তাদের জনত্ব বন্ধ করা দরকার। আজকে আমরা তাদের জটিলতা এই দূর করা দরকার। আজকে নির্বাচিত জনপ্রতিনিধিরা যথাযথ দায়িত্ব পালন করতে পারছেন না, সেটিও তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা দরকার। মনে রাখবেন, আপনি নির্বাচিত হয়ে গেলেই কিন্তু আপনি সকল কিছু উঠে চলে যান না। আপনার একটি ভোট, আমার একটি ভোট, আপনার ক্ষমতা কার কর্মকঠিন হবে। সুতরাং আজকে জনগণকে উপেক্ষা করে, জনগণকে অন্তর্ঘরে রেখে, জনগণকে অনুন্নয়নের মধ্যে রেখে কারণ স্বপ্ন বাস্তবিত হবে না। আমাদের অতীতের সরকারি কোনো অবস্থায় কিন্তু কারণে সুখকর না। জনগণের রসের মুখে কেউ পালিয়ে গিয়েছেন, কেউ পদত্যাগ করেছেন, কারণ নির্মম পরিণতি ঘটেছে। আমরা চাই না, আমরা চাইব না আগামী দিনেও কোন সরকারের যেন সেই জন্য নির্মম পরিণত হোক। অতএব জনগণের কাতারে আসুন, জনগণের সাথে আসুন, জনগণের জীবন মান উন্নত করুন, দ্রব্যমূল্যের দাম কমান, নিরাপদ জীবন নিশ্চিত করুন। চোর ডাকাতি মুক্ত জীবন চাই, বিদ্যুৎ চাই, পাকা সড়ক চাই, উন্নত জীবন চাই। সেই জীবনের আহ্বান জানিয়ে, সেই স্বপ্নময় জীবনের আহ্বান জানিয়ে আপনাদেরকে ভবিষ্যতে আমাদের যে কোনো আহ্বানে সড়ক আহ্বান জানিয়ে আসুন, রাজাকার মুক্ত, আলবদর মুক্ত, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ নির্মাণ করি। জয় হোক মানুষের, জয় হোক কলকাতাবাসীর, জয় হোক কলকাতার উন্নতি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের আমাদের এই প্রতিরোধ সমাবেশ আমরা এখানে শেষ করছি। আপনারা ভবিষ্যতে আমাদের এই সময় প্রতিরোধ সমাবেশে অংশগ্রহণ করবেন। একটা জিনিস মনে রাখবেন, এই রাষ্ট্রের মালিক আপনি, কোন উপজেলা চেয়ারম্যান, কোন এমপি, কোন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এই রাষ্ট্রের মালিক না। তারা আমাদের সেবাদাস, আমাদের সেবা করার জন্য তাদেরকে আমরা নিয়োজিত করেছি, তাদেরকে আমরা ভোট দিয়েছি, আমরাই মালিক। সুতরাং মালিকের কথা শোনা নির্বাচিত জনপ্রতিনিধিদের আমাদের অবশ্যই দায়িত্ব এবং অবশ্যই কর্তব্য। যদি আপনারা সেটি ভালো মনে করেন ভালো, না করলে শুধু আঙুলে ঘি ওঠে না, আমরা সেটা জানি। আমরা আমাদের জন্য যে দায় আপনাদের কাছে চাপিয়েছি, সেই দাবি যে কোনো মূল্য আমরা আদায় করে নেবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি